বিএনপি থেকে নির্বাচিত এমপি এবং প্রতিদ্বন্দ্বী জামায়াতের এমপি প্রার্থীর একসাথে ইফতার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে নিহারেন্দু চক্রবর্তীর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া এক আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি এম এ হান্নান, প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আমিনুল ইসলামের সঙ্গে প্রথম রোজার ইফতারে অংশ নিয়ে এলাকায় রাজনৈতিক সৌহার্দের ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রথম রোজায় নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামে অধ্যাপক আমিনুল ইসলামের নিজ বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। ইফতারে এমপি হান্নানের সঙ্গে উপস্থিত ছিলেন বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি সভাপতি বিল্লাল চৌধুরী, বিএনপি নেতা আলী আসগর, ছাত্রদল নেতা পনি চৌধুরী, তাকিউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে আয়োজক অধ্যাপক আমিনুল ইসলামের সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ছায়াদ আলী, অধ্যাপক সিরাজুল ইসলাম সহ দলীয় নেতাকর্মী। ইফতার মাহফিলে উপস্থিত নেতারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। স্থানীয়রা জানান, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার পর এমন সম্প্রীতির মিলনমেলা এলাকায় ইতিবাচক বার্তা দিয়েছে। সংক্ষিপ্ত বক্তব্যে এমপি হান্নান বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকলেও সামাজিক সম্প্রীতি ও মানবিক সম্পর্ক অটুট রাখা জরুরি। তিনি নাসিরনগরের শান্তি, সহাবস্থান ও উন্নয়নের সাথে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, পবিত্র রমজান মানুষকে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। রাজনৈতিক মতভেদ ভুলে সমাজের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন। আয়োজনকে স্থানীয়রা সম্প্রীতি, সহনশীলতা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বার্তা হিসেবে দেখছেন। সময় নেব না, তার আগের সময় একেবারে সন্নিকটে। আমি শুধু ধন্যবাদ জানাই, জামা ইসলামের পক্ষে ধন্যবাদ জানাই যে আমার ছোট করে আসছেন আপনারা। আবার আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সাধুবাদ জানিয়ে যে নাসিরনগর মঙ্গল কামনা করে এমপি হান্নানের দিন দিন মানে তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু আমি কামনা করি এবং কাজগুলো সে আঞ্জাম দিতে পারে, সে সুন্দর পরিবেশে পাক, তার সহযোগীরাও কিন্তু ভালো লাগবে। ভালো পরিবেশকে কাজ করতে পারলেই ভালো কাজ করতে পারে, তার এনভায়রনমেন্ট সুন্দর হোক আমি চাই। তার যারা কাছে থাকবে তারা ভালো উপদেশ দেয় এবং ভালো মানুষ থাকে। এই কথাগুলো বলেই আপনারা কষ্ট করছেন, সবাই এখানে আসছেন। আজ রমজান আমি ভূমিকা সারা কথা বলছি, আমি আবার বলছি যে আমরা সবাই ভালো থাকবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, যেহেতু সে সোজা চলে আসছে আমি খুশি হয়েছি। মাঝখানি আমি মনে করি না, এই জন্য আমি কিন্তু খুশি হয়েছি যে হঠাৎ করে সে আমার বাসায় চলে আসছে। আমি তাকে ফোন মনে করি এবং আমি বলছি ওয়েলকাম। আমি বসা ছিলাম বাসায়, তো তাকে প্রথম ফোন দিয়েছিল, পরে হান্নান ফোন দিল। এই জন্য এমপি এভাবে চলে আসা সাদা মাটাভাবে ভীষণ ভালো দিক। এবং আমি রাজনীতি শিষ্টাচারের একটা বড় লক্ষণ। এর মাধ্যমে আমি ব্যক্তিগত খুশি হয়েছে জন্য যে আমি হান্নান যখন নমিনেশন করলো তাকে সে বলেছে আমি চাই যে একটা সুস্থ ধারার রাজনীতি এবং সুষ্ঠু রাজনৈতিক কালচার, সুষ্ঠু রাজনৈতিক শিষ্টাচার শ্রীনগরে তৈরি হোক। সেটা আমরা অনেকে তো বুঝি, গায়ের জোরে বুঝি না। আমি বলবো যারা আমরা তো বড় দল মনে করি, অত মানে বড় মনে করি, যদি আমরা অহংকারে আমরা অনেক খুশি। এখানে আমার জন্মস্থান, এটি আমার বাড়ি, আমার আয়োজনও খুব ছোট। তারপর আমি হঠাৎ করে শুনলাম, তো এই জন্য তার জন্য চুপ থাকতে পারে, আমি মনে করি সবাই কিছু মনে নেবে না। আর আমি আপনাদের জন্য একটা কথা মেসেজ দিয়েছি, তারা আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে এবং প্রফেসর আমির হোসেন সাহেবকে ভোট দিয়েছেন, অত্যন্ত পরিশ্রম করেছেন, আমাকে জয়যুক্ত করেছেন। এই জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সেটা একবারে ক্লিন করেই বলতে হবে, আমি সর্বপ্রথম নাসিরনগর উপজেলা প্রফেসর আমিন ভাই নমিনেশন পেয়েছিলেন। আমি আমার অজ্ঞতা বা জানার ত্রুটির কারণে আমি ওনাকে আসলে শুভেচ্ছাটা জানাইনি, কিন্তু আমি যখন নমিনেশন পেয়েছি উনি সুন্দর একটা শুভেচ্ছা আমাদেরকে পাঠিয়েছিলেন। যে শুভেচ্ছাটা আমার মনে থাকবে। উনি বলেছিলেন যে আমরা যেই নির্বাচিত হই আমরা সকলে মিলেমিশে আমাদের এই উপজেলা আমরা কাজ করব। আলহামদুলিল্লাহ, দেখেন আমি আবার যখন আমি নির্বাচিত হয়েছি ঠিক তার পরের দিনেই উনি আবার আমাদেরকে যে আমাকে আবার অভিনন্দন জানিয়েছেন। তার সুবাদে আজকে আমি আমার দলীয় নেতৃবৃন্দের সহ প্রফেসর আমিন ভাইয়ের বাসার সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি।
যে ওয়াদা এবং প্রতিজ্ঞা আমরা করেছি, জনগণের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, সেটার জন্য আমরা রক্ষা করে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের বাংলাদেশ আমরা করতে পারি। কারণ এটার অভাব আমরা গত 17 বছর ফিল করেছি। এখানে ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ ছিল না। আমরা যারা ভিন্নমত প্রকাশ করতাম, আমাদেরকে কিভাবে নিপীড়ন নির্যাতন করেছে, কিভাবে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, সেটা আবার দেশবাসী সকলেই জানে বিধায় আজকে এই দেশবাসী আমাদেরকে বেছে নিয়েছেন। আমরা আজকে নাসিরনগর উপজেলা প্রশাসনের সাথে আমাদের একটা রিসেপশন অনুষ্ঠান ছিল, সেখানেও বলেছি প্রায়োরিটি ভিত্তিতে, যেটা প্রফেসর সাহেব বলেছেন যে নাসিরনগরের যোগাযোগ ব্যবস্থা দেখেন। নাসিরনগরে গত 17টি বছর যাবৎ যে রাজযোগাযোগ ব্যবস্থা,